এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৩ আসনে নির্বাচনে ব্যবহার করা সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে ভোট গ্রহণের পর উল্লেখিত সময়ের মধ্যে অপসারণ করে বিভিন্ন দলের প্রার্থীরা। নির্বাচন শনিবার থেকেই নির্বাচনে ব্যবহার করা সকল প্রকার ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন সামগ্রী অপসারণের কাজ শুরু হয়। বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার, ফেস্টুন খুলে পিকআপ ভ্যানের সাহায্যে সেগুলো অপসারণ করার দায়িত্ব নেন দায়িত্বপ্রাপ্তরা। প্রার্থীরা জানান, নির্বাচনী আচরণ বিধি পালন করে নির্বাচনী সময়ের আগেই প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী এস এম ফরহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরহাদ, নির্বাচনের প্রচার সামগ্রী সরানোর প্রসঙ্গে জানতে চাই, কি পরিস্থিতি দেখছেন শহরে, সেখানে কোথাও কিছু বাকি আছে কিনা? গত 3 দিন আগে নির্বাচনের ব্যবহৃত লিফলেট সহ পোস্টার সহ যে যশোর পৌরসভা এগুলোতে বিএনপি যে লিফলেট বিভিন্ন যশোরের পয়েন্টে যেগুলো লাগিয়েছিল সেগুলো ইতিমধ্যেই বিএনপি সেগুলো পৌরসভার ভিতরে কিন্তু সেগুলো খোলা শুরু করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে পৌরসভার সমস্ত জায়গাতে বিএনপির যারা কর্মী স্বেচ্ছাসেবক দল আছে তারা কিন্তু এই পোস্টার লিফলেটগুলো কিন্তু নির্বাচনের যে আইন আছে যে নির্বাচন পরবর্তী সময়ের ভিতরে খুলে ফেলতে হবে ইতিমধ্যে কিন্তু খোলা হয়ে গেছে এবং তারা যেটা বলছেন যে ধন্যবাদ এস এম ফরহাদ। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে নির্বাচনে যশোরের পোস্টার অপসারণ প্রসঙ্গ নিয়ে কথা বলছেন সহকর্মী এস এম ফরহাদ।